ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। সংসদ কাণ্ডের মূল চক্রী ললিত ঝায়ের সঙ্গে বং কানেকশন খুঁজে পাওয়া গিয়েছে। এবার তাকে বাংলা শাসক দলের যুব শাখার পদাধিকারী বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। সুকান্ত মজুমদারের পর শুভেন্দু অধিকারীর দাবি ঘিরে আরও চড়ছে বঙ্গ রাজনীতির পারদ। শুক্রবার বিরোধী দলনেতা বলেন, ললিত ঝা যুব তৃণমূল কংগ্রেসের পদাধিকারী, তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। বরানগর উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে ললিত, দাবি শুভেন্দু। তোলামুলিদের রাজত্বে বাংলা দেশ বিরোধীদের স্বর্গরাজ্য হয়ে উঠছে অভিযোগ তার। শুক্রবার ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী? ললিত ঝা তৃণমূল যুব কংগ্রেসের পদাধিকারী। আমি দিল্লি পুলিশকে আমার কাছে থাকা সমস্ত তথ্য নথি একজন নাগরিক হিসেবে পাঠিয়েছি। তাপস রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী দেশ বিরোধী এপিসেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্বে। শুক্রবার সকাল হতেই ললিত কাণ্ডে শাসক দলের প্রতি সুর চড়ান শুভেন্দু। বিজেপি নেতা অমিত মালব্যের করা একটি এক্সপোস্ট শেয়ারও করেন বিরোধী দলনেতা। তিনি লেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় সফলভাবে বাংলায় এমন একটা বাস্তুতন্ত্র তৈরি করেছেন যেখানে শহুরে নকশাল টুকরে টুকরে গ্যাংয়ের অবাধ বিচরণ। অনুপ্রবেশকারী বেআইনি উদ্বাস্তুরা এ রাজ্যে সহজেই নাগরিক হয়ে যাচ্ছেন। যারা দেশবিরোধী কার্যকলাপে যুক্ত তাদের স্বর্গরাজ্য বাংলা, এভাবেই তোপ দাগেন শুভেন্দু। বেলা বাড়তেই তিনি ললিতের সঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের যোগসূত্র টানলেন। বৃহস্পতিবার তৃণমূলের প্রবীণ বিধায়ক তাপস রায়ের সঙ্গে ললিত ঝায়ের ঘনিষ্ঠতা খুঁজে বের করেছিলেন সুকান্ত মজুমদার। তিনি তাপস ললিত এক ফ্রেমে এমন একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, গণতন্ত্রের মন্দিরে হামলাকারী ললিত ঝায়ের সঙ্গে তৃণমূল বিধায়ক তাপস রায়ের যোগাযোগ সামনে এসেছে। তাতে ওই তৃণমূল নেতাকে তদন্তের আওতায় আনার মতো এটা কি যথেষ্ট তথ্য প্রমাণ নয়? এ প্রসঙ্গে সিএনকে সুকান্ত মজুমদার বলেছিলেন, বিরোধীরা বিজেপির বিরোধিতা করতে গিয়ে এবং ভোটে জেতার জন্য যেভাবে দেশের বিরোধিতা করছেন তা ভাবা যায় না। বিষয়টি তদন্ত হওয়া দরকার। এবার দলের রাজ্য সভাপতির পথে হাঁটলেন বিরোধী দলনেতাও। যদিও বিজেপির এহেন জোড়া আক্রমণ ভোঁতা করতে আসলে নামেন তাপস রায়। ললিত এবং তাকে জড়িয়ে করা পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন তৃণমূল বিধায়ক, এমনটাই জানান তাপস রায়। পাশাপাশি তদন্তকারী সংস্থা তলব করলে আমি সহযোগিতায় রাজি, স্পষ্ট অবস্থান জানান তাপস রায়। আর কি বললেন তিনি? আগে ডাকুক তো আমায়, আমায় ডাকুক তো। আমার কোনো এই বিষয় যদি আমার লাগে, আমার মনে হয় না এই ব্যাপারে কোনো আমার সহযোগিতা লাগবে। যদি লাগে তো দেশের প্রশ্নে, জাতির প্রশ্নে, সুরক্ষার প্রশ্নে হেল্প করবো না, 100 বার করবো। আমি জানি না, বাংলার পুরো দায়িত্বটা তো আমার নয়। বাংলার আরও যারা রয়েছে তারা উত্তর দেবে। বিষয়টার ওপর শুভেন্দুকে বলতে বলুন, বিষয়টার ওপরে এই সমস্ত আবল তাবল কথা বলে এই ঘটনার অভিমুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা না করে এই ঘটনাটার ওপরে বলো। তো আমি তো বলছি, সে তো ধরাও পড়েছে, অনেকেই তো ধরা পড়েছে। আমাদের দেশে তো একটা এনআইএ আছে, আমাদের দেশের। এই প্রশ্নে তো কেউ, দেশের সুরক্ষার প্রশ্নে তো কেউ দেশপ্রেমিক ভারতীয় কেউ তো নিশ্চয়ই এটার ওজোর আপত্তি জানাবে না। পাল্টা সুকান্ত মজুমদার দাবি করেন, মূল চক্রীর সঙ্গে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কংগ্রেসের যোগ আছে। তদন্তে খতিয়ে দেখা হোক বড় কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা, দাবি বিজেপি राज्य সভাপতির। डिफरेंट जगह से फोटो आ रही है, लोग बोल रहे हैं कि जो ललित झा है मास्टरमाइंड है। अभी तक जो इंक्वायरी हुई है उसमें ये पता चला है। और ये जो मास्टरमाइंड है इसके साथ कांग्रेस और टीएमसी नेताओं के बहुत सारे फोटोज हैं। और ये उसके साथ साथ सीपीएम के साथ भी थोड़ा उनका एडजस्टमेंट लग रहा है, क्योंकि आइडियोलॉजिकली सीपीएम के साथ भी जुड़ा हुआ है। तो पूरा जो लग रहा है कि इंडी जो अलायंस है, ये पूरे इंडी अलायंस के साथ इसका अच्छा तालमेल है, अच्छा ये है। इसलिए पूरा इंक्वायरी होनी चाहिए कि लार्जर कॉन्स्पिरेसी है क्या, अगर लार्जर कॉन्स्पिरेसी है तो किसने किया। तो पूरी चीजें जनता के सामने आने चाहिए। हम ही मानते बहुत बड़ी चूक हुई है, लेकिन ऐसे चूक साधारणतः किसी के हेल्प बिना, ऐसे छोटे छोटे बच्चे ही बोलूंगा मैं, ज्यादा उम्र भी नहीं है इन लोगों, ये लोग किसी के सपोर्ट बिना इतना साहस, इतना हिम्मत तो नहीं दिखाएंगे। कलकत्ता न्यूज।